কাউকে হারানোর পর তার শূন্য জায়গা যেন চারপাশে এক অদৃশ্য নীরবতা তৈরি করে। সবার ভিড়ের মাঝেও মনে হয় কিছু যেন অপূর্ণ, কিছু যেন হারিয়ে গেছে। হাজার মানুষ ঘিরে থাকলেও সেই একজনের অভাব হৃদয়ের গভীরে কষ্টের ছাপ ফেলে দেয়। সময় অনেক কিছু মুছে দেয়, কিন্তু প্রিয় কারোর শূন্য জায়গা কখনোই ভরে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমি আজকে আমার সকালের কিছু কাজকর্ম নিয়ে ব্লগটা শুরু করেছি। আমার আজকের সকালটা শুরু হয়েছে একটু অন্যভাবে। আমি আজকে গ্যাসে রাইস কুকারে রান্নাটার প্রস্তুতি নিচ্ছিলাম। অন্যান্য দিন এটা হয় না, অন্যান্য দিন আমার মাটির চুলায় রান্না করতে হয়, কিন্তু মাটির চুলাটা গতকালকে একটু ঠিক করার জন্য আজকে এটা দিয়েই শুরু করলাম। ভাতটা উঠিয়ে দিয়ে এখানে আমি আমার সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো আমি আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ ভাজি আর কুমড়োর তরকারি, মানে ঝোল তরকারি যেটা, ওইটা রান্না করব। তো আমি সুন্দর মতো কেটে কুটে নিচ্ছিলাম, আর এদিকে ভাতও হইতেছিল। তারপর আমি সবজিগুলো কেটে কুটে নিয়ে চলে আসলাম গ্যাসের কাছে, আর সব কিছু ধুয়ে নিয়ে আসছি। আর এখানে আমি এখন মাছ ভাজি করব, যার জন্য কড়াইটা আর কি গ্যাসে দিয়েছি গরম করার জন্য। তো একটা কথা কি, আমি আপনাদের শুরুতেই বলতেছিলাম যে একটা মানুষের শূন্যতা পূরণ করার জন্য অন্য হাজার মানুষ থাকলেও সেটা সম্ভব না। এটা সত্যি। কারণ কাউকে মন থেকে ভালোবেসে ফেললে তারপর তাকে না বোঝাতে পারলে সেটার ব্যর্থতা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি যার জন্য উদ্দেশ্য করে বলতেছি, হয়তো সেও বুঝতে পারে কিনা জানি না। সে আমার উপর রাগ করে আছে, বা আমি তার উপর রাগ করে আছি, বা এক ধরনের অভিমান করে আছি। জানি না অভিমান কবে শেষ হবে, বা আমি তার থেকে অভিমানটা কবে উঠিয়ে নিতে পারবো। তার কিছু কাজে আমার খুব আঘাত লাগছে, আর এদিকে কিন্তু আমি তাকে ভোলার মতো সে মানুষ না। খুব মিস করলেও এখন তাকে কাছে পাওয়ার কোনো সুযোগ নাই। তো এখানে আমি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, কষানোর হয়ে যাচ্ছিল। আর এদিকে আমার এই তরকারিটা, বেগুনের তরকারিটার ভিডিওটা নিতে পারি নাই, এটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি এই যে কুমড়োর তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে রাখছিলাম, কারণ পেঁয়াজ ফোড়নটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, যার জন্য আমি প্রায় সব তরকারিতেই পেঁয়াজ ভাজাটা দিয়ে থাকি। তারপর তো এই যে রান্নাবান্না চলতেছিল, সকালের রান্নাটা আর কি এটা। অভিমান আসলে এক নীরব ভাষা, যেখানে কোনো শব্দ নেই, আছে শুধু মন খারাপের অচেনা সুর। কখনো চোখের কোণে জমে থাকা জল, কখনো ঠোঁটে নীরবতার তালা। অভিমান মানেই সম্পর্কের দূরত্ব নয়, বরং ভালোবাসার গভীরতার প্রমাণ। যার প্রতি অভিমান করি, আসলে তার কাছেই সবচেয়ে বেশি টান থাকে। অভিমান হলো সেই অদৃশ্য সেতু, যা ভেঙে গেলে মন কাঁদে, আর মুছে গেলে হাসি ফিরে আসে। ভালোবাসার যতটুকু গভীরতা, অভিমানে ঠিক ততটাই অনুভূত হয়। ভালোবাসা মানুষদের উপর অভিমান হবেই, কারণ যাকে সবচেয়ে বেশি চাই তাকেই নিয়ে মন খারাপ হয়। কিন্তু সেই অভিমান যদি বুকের ভেতর জমিয়ে রাখা হয়, তবে তা শুধু কষ্টই বাড়ায়। অভিমান ভুলে যদি তার কাছে গিয়ে বলো, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাহলেই দূরত্ব কমে যাবে, আর মন হালকা হয়ে যাবে। ভালোবাসার রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি সবই থাকে, কিন্তু এগুলোকে জমিয়ে রাখার নাম ভালোবাসা নয়। তারপর আমি চলে গেলাম বড় ঘরে। এখানে গিয়ে দেখি যে আব্বুর, মানে আমার শ্বশুর আব্বুর বিছানাটা ওঠানো হয় নাই, সেটা আমি উঠিয়ে নিচ্ছিলাম। রান্নাবান্নার পরে ঘরটা একটু গুছিয়ে নিলে খুব ভালো লাগে, মনটাও শান্তি লাগে। তাই আমি রান্না করে এসেই হাত মুখ ধুয়ে এসে ঘরের বিছানাটা উঠিয়ে একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, যাতে মনটা ফ্রেশ লাগে। তো এখানে আমি রুমটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। গুছিয়ে দিয়ে আমার ওখানে মানে আমার বেডে চলে যাব। ওখানের বিছানাটা উঠানো হয় নাই, সেটা উঠিয়ে তারপর আর কি সকালের নাস্তাটা করে ফেলবো। এখানে অনেক দিন ধরেই আমার একটা বিছানা আর দুটো বালিশের কভার উঠিয়ে মানে রেখে দিয়েছিলাম। এটা ধুইতে হবে, কিন্তু
সময় হচ্ছিল না, আর রোদও তেমন ছিল না, এদিক সেদিক করে আর কি হয়ে ওঠে নাই। তো আজকে এটা তাড়াতাড়ি করলাম, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে আজকে তাড়াতাড়ি এটা ধুয়ে দিতে পারি, না হলে আজকে স্কিপ হয়ে গেলে আরও লেট হয়ে যাবে, তখন ভালো লাগবে না। কাজ পড়ে থাকলে আসলে ভালো লাগে না, কাজটা শেষ হয়ে গেলে তখন খুব রিল্যাক্স লাগে। তাই চেষ্টা করি যে কাজটা সেরে রিল্যাক্সে থাকার জন্য। এখানে পানিটা এত গরম যে আমি বিছানাটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো, সেটা আমার হাতে অনেক সহ্য হচ্ছিল না। তারপর এখানে মনে হলো যে দুইটা গামছা ছিল, সেটা আর কি ধোয়া লাগে, তো ওইটা আর কি তাড়াতাড়ি করলাম, নিয়ে এসে ভিজিয়ে রাখলাম। আর গামছাটা আর কি রেখে দিব না, এখনই সাথে সাথে ধুয়ে ফেলবো। তাই গামছা দুইটা, কারণ গোসল করার আগে গামছা দুইটা তো দরকার, তাই আর কি বিছানাটা ভিজিয়ে রাখলাম আর গামছা দুইটা তাড়াতাড়ি আর কি ধুয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার এই রেগুলার ভিডিওটি যদি রেগুলার কাজকর্মের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী আমার রেগুলার কাজকর্মের ভিডিও আপলোড দিলে সাথে সাথে তোমরা দেখতে পারো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।